আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তারাপীঠের খুব সুন্দর একটি হোটেলের রুম ট্যুর, ট্যারিফ, ফুড কোয়ালিটি এবং লোকেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভ্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকে ভ্লগটা শুরু করলাম। গত 28শে ফেব্রুয়ারি মাত্র একদিনের জন্য আমরা তারাপীঠে গিয়েছিলাম। আগে থেকে কোনো হোটেল ডিসাইড করা ছিল না, তো রাস্তায় আমরা মা তারা ইন্টারন্যাশনাল হোটেলটি দেখতে পেলাম। লোকেশন খুব ভালো লাগলো। এর আগে যতবার আমরা তারাপীঠে এসেছি, এই যে সোজা রাস্তাটা দেখছেন, এর রাইটে গেলে মন্দির পড়বে এবং লেফটে যশোদা ইন্টারন্যাশনাল এবং স্বাগতম ইন্টারন্যাশনালে আমরা ছিলাম। এবারে আমরা তারামা ইন্টারন্যাশনালটা বুক করলাম। সেই মতন হাজব্যান্ড আগে এসে রুম দেখে গিয়েছিল। এখন আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করব রুম ট্যুর। হোটেলটির লোকেশন আমার খুবই ভালো লাগলো। এর আগে আপনাদের যেমনটা আমি বললাম যে হোটেলগুলোতে ছিলাম, সেগুলো থেকে এর দূরত্ব খুব একটা বেশি নয় এবং এখান থেকে মন্দিরের দূরত্বও খুব একটা বেশি নয়। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, কিংবা এখানে সমস্ত হোটেলের নিচেই টোটো ব্যবস্থা রয়েছে। পার হেড 10 টাকা করে আপনাদের মন্দিরের সামনের গেট বলুন বা পিছনের গেট, যেখানে বলবেন ওটা নিয়ে চলে যাবে। শেয়ারিংয়েও যাওয়া যায়, বুক করেও যাওয়া যায়। তো আমরা চলে এসেছি। আমাদের 3rd ফ্লোরে ছিল রুমটি এবং রুম নাম্বার ছিল 304। এখানের থেকে যে ব্যালকনির ভিউটা আছে একদম অসাধারণ। রুম ট্যুর দিলেই আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। এই দেখুন রুম নাম্বার 304। এখন আমি আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব। তারাপীঠে যদি স্পেশাল কোনো অকেশন, যেমন কৌশিকী অমাবস্যা কিংবা ফলাহারিণী অমাবস্যা, কালী পুজো কিংবা পয়লা বৈশাখ, এই ব্যাপারগুলো যদি না থাকে, স্পেশালি কৌশিকী অমাবস্যা এবং ফলাহারিণী অমাবস্যা এখানে প্রচুর 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 ভিড় হয়। হোটেলগুলোর প্রাইসও অনেকটাই বেড়ে যায়। এই দেখুন আপনাদের সাথে আমি এখন ব্যালকনিটা শেয়ার করছি। এই হোটেলের একদম অপোজিটে রয়েছে সোনার বাংলা হোটেল, আর এটা হচ্ছে পেছনের দিকে ভিউটা। এবার আমি আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব। তো যেমনটা বলছিলাম যে এইসব স্পেশাল অকেশনগুলো ছাড়া তারাপীঠে হোটেল বুক করে আসতে হয় না, এখানে এসেই হোটেল বুক করা যায়। যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা লন, এখানে কতগুলো রুম রয়েছে। তবে আমাদের যে রুমটা রয়েছে এর ব্যালকনিটা সত্যি অসাধারণ ছিল এবং লাকিলি আমরা এটা পেয়ে গিয়েছিলাম। তো এখন আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই আপনাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে ওয়াশরুম, আর এখানে দেখুন দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি। সমস্তটাই খুঁটিনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি, কারণ যারা আপনারা আসবেন ভিডিওটি দেখে আপনাদের অনেকটাই আইডিয়া ক্লিয়ার হবে যে আপনারা এই হোটেল বুক করবেন কি করবেন না। এই দেখুন এখানে জুতো খোলার খানিকটা স্পেস রয়েছে, আর ওয়াশরুমটা অল ওভার হোটেলটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নট অনলি ওয়াশরুম, আর যথেষ্ট বড় স্পেসিয়াস ওয়াশরুম। এছাড়াও আমরা 3 বেডেড রুম যেহেতু নিয়েছিলাম, অন্যান্য হোটেলগুলোতে অতটা স্পেস পাওয়া যায় না, যেহেতু সঙ্গে বাচ্চা আছে তাই রুমে একটু খেলাধুলা করবে এই চিন্তা ভাবনা রেখেই আমরা হোটেলগুলো বুক করে থাকি। আর এই হোটেলটার ক্ষেত্রে 3 বেডেড রুম হলেও স্পেস বেশ ভালোই ছিল, যেখানে বাচ্চা খেলা করতে পেরেছিল। এখানে একটা সামনে মিরর রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে এবং লাইটও যথেষ্ট ভালো। এই দেখুন এখানে ওনারা গ্লাস, জল এগুলো সব প্রোভাইড করেছেন। এখানে একটা 1 সিটার সোফা রয়েছে, তার সাথে একটা কাভার্ড রয়েছে। এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই সুন্দর একটা কাভার্ড রয়েছে। আর তার পাশে এখান থেকেও মেন রোডের ভিউটা দারুণ। এটা একটা উইন্ডো, কিন্তু ব্যালকনিতে না গেলেও এখান থেকেও আপনারা খুব সুন্দর একটা মেন রোডের ভিউটা পাবেন। আর এই সিঙ্গেল বেডের ওপরে একটা ফ্যান আছে, আর এখানে যে ডাবল বেড রয়েছে তার উপরেও আলাদা করে একটা ফ্যান রয়েছে। তার সাথে তো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর, আই মিন ইন্টেরিয়রটাও খুব সুন্দর। দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। তবে ফোনটা কাজ করছিল না, ওনারা বলেছিলেন ঠিক করে দেবেন। আমরা যেহেতু 1 নাইট স্টে করব, সে কারণে ওইসব নিয়ে আর অত বেশি মাথা ঘামাইনি। এই দেখুন এখানেও একটা উইন্ডো রয়েছে, এসি রয়েছে, যেহেতু এসি রুম বুক করেছিলাম। প্রাইসটাও আপনাদের আমি বলে দিচ্ছি। আর এখানে দেখুন টেবিলটা রয়েছে, এখানে হোটেলের রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারেন। তার আগে আমি এই দেখুন একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা আমি করছি। এখানে একটা বড় পাপোশ রয়েছে, আর দেখতেই পাচ্ছেন
বাচ্চাদের জন্য বেশ স্পেসিয়াস লেগেছে পার্সোনালি আমার। এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য বার যখন আমরা তারাপীঠে আসি, যখন বেশি সময়ের জন্য লাইক 2 days or 3 days, সেক্ষেত্রে সঙ্গে বাচ্চা থাকলে একটা পার্ক দেওয়া হোটেলই বুক করার চেষ্টা করি, যাতে বাচ্চা একটু পার্কে খেলাধুলা করতে পারে। কিন্তু যেহেতু একদিনের জন্য, আবারও বলছি, সে কারণে আমাদের মনে হয়েছে যে কত আর খেলাধুলা করবে, কারণ মন্দিরেই তো যাব, সে কারণে এই রুমটাই নিলাম, এই হোটেলটাই নিলাম। আর সত্যি হোটেলটা নিয়ে আমি স্যাটিসফাইড, ভীষণ ভালো লেগেছে। এই ব্যালকনিতে সন্ধেবেলা স্ন্যাক্স পকোড়া নিয়ে বা কফি নিয়ে বসে সময় কাটানো, রাতের আলোতেও হোটেলটাকে কেমন দেখায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন সামনে চায়ের দোকান, আর একটু এগিয়ে গেলে যাবতীয় খাবারের দোকান। আর এই শিব বাবার মূর্তিটা দেখে রাখবেন, এটা ক্রস করেই রয়েছে মা তারা ইন্টারন্যাশনাল, আটলা রোড এর অ্যাড্রেসটা। এখান থেকে আবারও বলছি, রাইটে গেলে মন্দির পড়বে আর লেফটে গেলে আরও কতগুলো হোটেল পড়বে। আর এই দেখুন, যেমনটা বললাম আপনাদের সাথে, আমি রাতের ভিউটাও শেয়ার করছি। এবার আসি ট্যারিফের কথায়। এই রুমটা পার্টিকুলারলি 3 bedded এসি রুম আমাদের ফেব্রুয়ারি মাসে 28 তারিখে নিয়েছিল 2200 টাকা, মানে 2200 টাকা। আর এই দেখুন হোটেলের পুরো ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। নিচে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, গাড়ি ওয়াশেরও জন্য ওনারা বলবেন, আপনারা চাইলে গাড়ি ওয়াশ বা রেস্টুরেন্টের খাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি ফুড কোয়ালিটি, যেটা খুব একটা অ্যাভারেজ লেগেছে আমাদের। গ্রেভি চাউমিনটা আমরা অ্যাকচুয়ালি একদিন থাকবো বলে একটু চাইনিজ খাবার ট্রাই করেছিলাম, সেক্ষেত্রে খুব একটা স্যাটিসফাই হইনি। আপনারা বাঙালি খাবার বা অন্যান্য কিছু নিলে হয়তো স্যাটিসফাইড হবেন। তবে তারাপীঠে খাবারের অপশান একদমই কম নেই, একটু এগিয়ে গেলে প্রচুর রেস্টুরেন্ট, হোটেল, আপনারা কিনেও দিতে পারেন, ওনারা বানিয়েও দেবে, সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে। আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল এবং মন্দিরে আমরা অনেক রাত করে ভিজিট করেছিলাম, সেই কারণে আমাদের খাবারটা অর্ডার দিয়ে যেতে হয়েছিল। আদারওয়াইজ তারাপীঠে এসে খাবারের চিন্তা কখনোই করতে হয় না। তো ফুড কোয়ালিটি অন অ্যান অ্যাভারেজ মোটামুটি লেগেছে, খুব ভালো না আবার খুব খারাপও না। তো সমস্ত ইনফরমেশন আশা করছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।